মক্কার পবিত্র ভূমিতে প্রতি বছর প্রায় ৩ মিলিয়ন মুসলিম সমবেত হন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন অর্থাৎ হজে। এটি ইসলামের পঞ্চম স্তম্ভ, যা সামর্থ্যবান প্রতিটি মুসলিমের জন্য জীবনে একবার ফরজ। হজ শুধুমাত্র একটি বিধান নয়, বরং আত্মশুদ্ধি, ত্যাগ ও একাত্মবাদের মহান শিক্ষা। হজ পালনের শীর্ষ 5টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশ হজ্জের আনুষ্ঠানিকতা সম্পর্কে আলোচনা করা হবে দৃশ্যপটের এই পর্বে। তার আগে বলিনি, যারা আমাদের চ্যানেলে নতুন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করার। হজ্জের আবিধানিক অর্থ হলো সংকল্প করা, কোথাও যাওয়ার ইচ্ছে করা বা চক্রাকারে প্রদক্ষিণ করা। ইসলামের পরিভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে নির্ধারিত কাজ সম্পাদন করাকে হজ বলে। হজ ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম। জীবনে একবার হজ পালন করা শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানের উপর ফরজ। আরবি জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ হলো হজ্জের জন্য নির্ধারিত সময়। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সকলের জন্য হজ্জের প্রবর্তন করেন। যদিও বর্তমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হজ সম্পাদন করা হয়। মুসলিমরা কিভাবে হজ পালন করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণাঙ্গ প্রক্রিয়া বিদায় হজ্জে দেখিয়ে গিয়েছেন। হজ্জের যাত্রা শুরু হয় ইহরামের মাধ্যমে, সাদা সিলাইবিহীন সাদা কাপড়ে আবৃত হয়ে। এই পোশাক স্মরণ করায় সবাই আল্লাহর সামনে সমান। ধনী দরিদ্র, জাতি বর্ণের বিভেদ এখানে অর্থহীন। ইহরামের পর থেকে তালবিয়া নামক দোয়া পাঠ করতে হয় এবং তালবিয়া হজ্জের পুরো সময় পাঠ করা চালু রাখতে হয়। তালবিয়া হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাতাওয়াল মুলক লা শারীকা লাক। হজ্জের মতোই আরেকটা ইবাদত হলো উমরা। হজ এবং উমরা এক দেখালেও উমরার তুলনায় হজ্জের গুরুত্ব অনেক। হজ বছরের নির্দিষ্ট একটি সময়ে সম্পাদন করতে হয়, আর উমরা বছরের যে কোনো সময় করা যায়। হজ ও উমরা পালনের পরম্পরা ভিন্নতার কারণে হজ 3 প্রকার হতে পারে, যেমন হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ হলো একমাত্র হজ্জের উদ্দেশ্যে ইহরাম বাঁধা। হজ্জে কেরান হলো হজ এবং উমরা উভয়ের জন্য ইহরাম বাঁধা। এক্ষেত্রে প্রথমে উমরা করে পরে হজ সম্পাদন করা হয়। এবং হজ্জে তামাত্তু হলো প্রথমে উমরা সম্পাদন করে ইহরাম থেকে মুক্ত হয়ে তারপর নতুন করে ইহরাম বেঁধে হজ সম্পাদন করা। বাংলাদেশি হাজিরা অধিকাংশই হজ্জে তামাত্তু পালন করেন। হজ্জের গুরুত্বপূর্ণ আরও একটি কাজ হলো তাওয়াফ। তাওয়াফ হলো পবিত্র কাবাঘরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা। হজ্জের মূল কাজ শুরু হয় 8 জিলহজ এবং শেষ হয় 12 জিলহজ। হাজিদের ফরজ ও ওয়াজিব কাজগুলো এই 5 দিন সতর্কতার সাথে পালন করতে হয়। 8 জিলহজ হাজিদের মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মিনায় পৌঁছাতে হয়। মিনাকে তাঁবুর শহরও বলা হয়। এখানকার লক্ষাধিক তাঁবুতে হাজিদের থাকার ব্যবস্থা করা হয়। 9 জিলহজ সকালে মিনা থেকে আরাফার ময়দানে পৌঁছাতে হয়। ওই দিনেই আরাফা থেকে হাজিরা সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করেন। 9 জিলহজ রাতে মুজদালিফা অবস্থান করে সূর্যোদয়ের আগে আবার মিনায় পৌঁছাতে হয়। 10 জিলহজের কাজ হলো শয়তানের বড় স্তম্ভে পাথর মারা। পাথর মারার পর নির্দিষ্ট পদ্ধতিতে কোরবানি করেন হাজিরা। কোরবানির পরে পুরুষদের মাথা মুন্ডন করতে হয় এবং নারীদের চুলের অংশবিশেষ কাটতে হয়। মাথা মুন্ডনের পরে হাজিদের ইহরাম অবস্থার অবসান ঘটে। এ সকল কাজ শেষ করে 10 জিলহজ কাবা শরীফ তাওয়াফ করতে হয়। তবে ভিড় এড়াতে এই তাওয়াফ 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত বিলম্ব করা যায়। 11 জিলহজ্জে শয়তানের 3টি স্তম্ভে 7টি করে মোট 21টি পাথর মারতে হয় হাজিদের। 12 জিলহজ্জে আবারও হাজিদের 7টি করে মোট 21টি পাথর মারতে হয়। 11 ও 12 তারিখে পাথর মারার সময় ছোট থেকে বড় স্তম্ভের দিকে যেতে হয়। 12 তারিখের পর হাজিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। একজন হাজি যদি হজ্জের আগে মদিনায় না গিয়ে থাকেন, তাহলে হজ্জের পরে মদিনায় গিয়ে 8 দিন অবস্থান করতে হয় এবং মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়।
যদিও মদিনায় যাওয়া হজ্জের অংশ নয়, তবুও কোনো কারণ ছাড়া মদিনায় না যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করার শামিল। হজ থেকে নিজ দেশে ফেরার সময় বিদায়ী তাওয়াফ করতে হয় হাজিদের। এটা হজ্জের গুরুত্বপূর্ণ অংশ। হজ সম্পাদন করতে পারা প্রতিটি মুসলমানের জীবনের বিশেষ এক অর্জন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।